তারেক জিয়ার নজর পড়েছে জুলহাস মোল্লার উপর। জুলহাস মোল্লার কপাল খুলে গেছে। আর জুলহাস মোল্লা বাংলাদেশের জনগণের কপাল খুলে দিয়েছে। ইতিহাস হয়ে গেল, সারা বিশ্ব দেখলো যে বাংলাদেশের মানুষ পারে। বাংলাদেশ আবিষ্কার করেছে প্লেন, এবং এটাকে উন্নত পর্যায়ে যখন নিয়ে যাওয়া হবে, আমাদের আর প্লেন আনার জন্য তাকিয়ে থাকতে হবে না বহির্বিশ্বের কাছে। যাই হোক, মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা যে বিমানটি তৈরি করেছেন, এই ভিডিওটা তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেখেছেন। দেখে উনি বিএনপি পরিবারকে নির্দেশ দিয়েছেন যে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তার পাশে দাঁড়াতে হবে। ইতিমধ্যে তিনি প্রাথমিক উপহারস্বরূপ তাকে 50,000 টাকা দিয়েছে, এবং সেই সঙ্গে তার কথা যেহেতু শুনেছে তিনি নাকি বিমানে কখনো উঠেনি, বিমানে ওঠার স্বপ্ন আছে কিন্তু পূরণ হয়নি। সে একজন কৃষক পরিবারের ছেলে। এখন এই তারেক জিয়া নির্দেশ দিয়েছে তাকে যেন বিএনপি পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো বিমান রুটে যেন বিমানে উঠানো হয়। আচ্ছা, উনি যদি বিমানে, জুলহাস যদি বিমানে ওঠে, তার কিন্তু আর একটা অভিজ্ঞতা আসবে। বিমান যখন নিজ হাতে ছুঁয়ে দেখবে, বিমান যখন ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ দেখবে, ওরার একটা বাস্তবে ওরার অভিজ্ঞতা হবে, তিনি তার আবিষ্কারে আর একটু বেশি সংযোজন করতে পারবে। কারণ আমাদের দেশে যদি গরিব মানুষ হয়, বিমানবন্দরে ঢোকার অনুমতি তার নেই, ঠিক আছে, অনুমতি পায় না। সে তো আর বিমান নিজে হাতে ধরে দেখিনি, এবার দেখবে, এবার সে সফল হবে আরও বেশি। তবে এখানে একটি কথা, আমরা মোটা অঙ্কের বেতন দিয়ে ইঞ্জিনিয়ার লালন পালন করি, মোটা অঙ্কের বেতন দিয়ে অনেক জ্ঞানী অফিসারদের রাখি, সিভিল ইঞ্জিনিয়ার রাখি, এয়ারফোর্সে রাখি, বিমান বাহিনীতে রাখি, কত জায়গায় রাখি, সেখানে ইঞ্জিনিয়ার আছে, কত কি আছে। তারা কি একদিনও চেষ্টা করতে পারলো না? বা তাদের ভিতরে কি কোনো প্রচেষ্টা ছিল না এই এরকম কোনো কিছু করার? ছিল না, ছিল, কিন্তু তারা তো ওই কিভাবে খিচুড়ি রান্না করতে হয় বা মাটি কেটে খাল কাটতে হয় সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে যেতে ব্যস্ত, এবং খিচুড়ি রান্নার পর কিভাবে স্কুলের ছেলে মেয়েদের দিতে হয় সেটা কিন্তু প্রশিক্ষণ নিতে ব্যস্ত। যাই হোক, বেশি কথায় যাব না। এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি বলেছে যে আমরা মানিকগঞ্জের ওই 60 গড় যুবকের কর্মকাণ্ড দেখেছি, বিএনপির তরফ থেকে যা যা লাগে দেওয়া হবে। এখন বিএনপির তরফ থেকে দিবে, সরকার যদি একটু দৃষ্টি দেয়, সরকার দৃষ্টি দিলে যে সরকারই আসুক সেই সরকারের আন্ডারেই কিন্তু থাকবে। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমরা জেনেছিলাম যে সেই ব্রিটিশ যুগে যে রেডিও তরঙ্গ আবিষ্কার হয়, জগদীশচন্দ্র বসু তিনি আবিষ্কার করেন, কিন্তু তার এই আবিষ্কারকে সেই ব্রিটিশ যুগে মূল্যায়ন করা হয়নি। পরে সেই ক্রেডিটটা নিয়ে বিতর্ক আছে, অন্য একজন এখনও সেটার দাবিদার। কিন্তু বাংলাদেশের মানুষের মেধা আছে, কিন্তু মূল্যায়ন নাই। যথার্থ মূল্যায়ন যদি হয়, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।